বড়মার মন্দিরের পুজোর টাইমিংটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু শুভম পূজা ভ্লগ। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি বড়মার কাছে। তো কে কে যাচ্ছে বললে আমাদের এখান থেকে যাচ্ছে হচ্ছে আমি আর মা, ওদিক থেকে যাচ্ছে দিদিভাই আর পিসুমণি আর পূজার বাবা। তো টোটাল এই 5 জন মিলে আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি বড়মার কাছে। এখনও সবেমাত্র আলো ফুটিনি, সবেমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠেই ভিডিওটা শুরু করে দিয়েছি। তো এবার স্নান টান করবো, স্নান করে বেরোবো, আর ভিডিওটার মধ্যে সব ইনফরমেশান দেওয়া থাকবে, তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ যে হালকা হালকা আলোর আভা দেখা যাচ্ছে, ভোর হচ্ছে। তো এবার সামনে যাব, এখান থেকে গিয়ে টোটো করব, দেখি এবার টোটো কতক্ষণে পাওয়া যায়। তখন চলে এসেছিলো DN5-এর সামনেই। তো DN5-এ যাবে এখান থেকে হচ্ছে বারাসাত নৈহাটি, আর টাইম লাগে 1 ঘন্টা 30 মিনিট। তো এখন ভেতরে যাব, আর মা আগে গিয়ে বসে পড়েছে, এখনও দিদিভাই আর পিছনের জন্য ওয়েট করছি। নেমে পড়েছি এখন বাস থেকে। তো দেখালামই তোমাদের। আর বারাসাত থেকে আসার জন্য একমাত্র একটাই বাস রয়েছে, সেটা হচ্ছে DN5। ওটা হচ্ছে নৈহাটি আসার জন্য যে পপুলার একটা বাস। আর না হলে এছাড়াও তোমরা শিয়ালদা দিয়ে আসতে পারো নৈহাটিতে, লালগোলা প্যাসেঞ্জার আছে, নৈহাটি লোকাল আছে, কৃষ্ণনগর লোকাল রয়েছে। আর হাওড়া দিয়ে আসলে চুচুড়া থেকে আসতে হবে। অনেক ডালার থালিও রয়েছে দেখতে পাচ্ছ। আমরা একটু আগে গিয়ে ডালা নেব। সাইডে দেখতে পাচ্ছি এরকম করে বসে রয়েছে অনেক, বাঁদিকে অনেক সময় ডান দিকে। আর তোমাদের এখন গিয়ে দেখাবো পুজোর কখন টাইমিং রয়েছে, সন্ধ্যারতি কখন, সবকিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছ ওখানে বড় বড় অনেক ছবিও রয়েছে, তোমরা এখান থেকে ছবিও নিতে পারো। আর স্টেশনের সামনে থেকে টোটোও রয়েছে, সেখানে হচ্ছে 10 টাকা করে ভাড়া নেবে পার পার্সন। তো তোমরা টোটো করেও যেতে পারো যারা হেঁটে না যেতে পারবে, আর আমরা তো হেঁটে যেতে পারবো যেহেতু আমাদের পা ভালো রয়েছে। আর যেহেতু মার পায়ে একটু অসুবিধা, তাই জন্য মা যেমন টোটো করে চলে গেল। আর একটা কথা হচ্ছে আজ যেহেতু শনিবার, তাই শনি আর রবিবার হচ্ছে ভিড় একটু বেশি হয় অন্যান্য দিনের তুলনায়। সোম থেকে শুক্র অতটা বেশি ভিড় হয় না, কিন্তু শনিবার আর রবিবার হচ্ছে খুব বেশি ভিড় হয়। দেখতে পাচ্ছ সামনে। এবার এখান থেকে কোনো একটা দোকান থেকে ডালা নিয়ে নেবো, আর ডালার কি রেট আছে না আছে সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ওই যে মা বসে রয়েছে তো ওইখানে। আরে আগে লাইন দিতে হবে, বিশাল লাইন। প্রচুর লাইন সামনে দেখতে পাচ্ছ। এখান থেকে এই একটা দোকান আছে, এখানে হচ্ছে বড়মার মিনতি করো বলে একটা দোকান আছে, সেখান থেকে আমরা ডালা নিয়ে নেবো। একদম ঠিক বড়মার মন্দিরের, এই যে বড়মার মন্দির তার ঠিক উল্টো দিকেই। কত কি বলছে সেটা তোমাদের দেখাচ্ছি। টাটকা ফুল এই তো দিয়ে গেলাই মাত্র, আমাদের বাসি ফুল নেই দাদা ভাই, সব টাটকা আমাদের। এই তো সব দিয়ে টাঙালাম একই, সব একই। কত ফুল দিয়ে কত? 101 টাকা ডালি। হ্যাঁ 180 টাকা, 101 টাকা, তাই তো? আচ্ছা, 101 কিছু আলতা সিঁদুর মোমবাতি ধূপকাঠি মিষ্টি মালা চেলি 7টা জিনিস পাবে। চেলি ওখানে বাঁধ যে কি ওই চেলি। হ্যাঁ এই চেলি যাও জুতো মুতো খুলে যাও। ওই যে বাদ যে ওখানে মনে হচ্ছে চেলি, ওইগুলো। বড়মার মন্দিরের পুজোর টাইমিংটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি, আর দুপুর 1:30টা থেকে দুপুর 2:30 অবধি, আর বিকেলবেলা হচ্ছে আবার 4টা থেকে রাত্রির 8টা অবধি। আর সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যে 6টার পরে। এখান থেকে ডালা নিলাম, সেখান থেকেই তোমরা হচ্ছে মানে বিনামূল্যে জুতো রাখতে পারবে, ব্যাগও রাখতে পারবে যদি তুমি সেই দোকান থেকে ডালাটা নাও। আর যদি না নাও তো তোমার একটা চার্জ পে করতে হবে, সে 5 টাকা হোক করে এরকম পে করতে হবে। তো আমাদের মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট। যেহেতু আমরা পেছন গেট দিয়ে ঢুকেছি, যেহেতু আমার মায়ের পায়ে একটু প্রবলেম ছিল, তেমনি এই বিশাল লাইন দিয়ে তো যাওয়া পসিবল না, ওই জন্য আমরা এখান থেকেই ঢুকে গেছি।
তো এখান থেকে গেলাম আর একদম হয়ে গেল তাড়াতাড়ি পুজোটা দেয়া। এখন দাঁড়িয়ে রয়েছে হচ্ছে এই যে মা দাঁড়িয়ে রয়েছে, এই যে পুজো দেওয়া কমপ্লিট। এবার ওরা দাঁড়িয়ে রয়েছে, এখনও পূজার বাবা রয়েছে, আর ওদিকে পিসমণি রয়েছে, দিদিভাই রয়েছে, ওরা এখন লাইনে রয়েছে। দেখি কোন মাথায় গিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে সেটা তোমাদের গিয়ে দেখাচ্ছে। গেট হচ্ছে এইটা হচ্ছে, এখান দিয়ে সবাই ঢুকছে। আর লাইনটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ লাইনটা শুধু কত বড়, লাইনের এখনো শেষ দেখা যাচ্ছে না। দেখা যাক কত দূর গিয়ে শেষ হয় লাইনটা। এখানে একজন গন্ডি কাটছে, তার হয়তো মানত ছিল, যাই হোক দেখতে পাচ্ছ গন্ডি কেটে কেটে যাচ্ছে। বাবা কত বড় লাইন, শনিবার বলে আজকে লাইনটা একটু বেশি। অবশেষে খুঁজে পেয়েছি, এসে দেখি এখানে টিপ পড়ছে। আমার হয়ে গেছে দেয়া, একই লোক একই। মোটামুটি লাইনটা ঘুরে গেছে, তার ঠিক উল্টো দিকেই রয়েছে হচ্ছে নৈহাটির বড়মা ফেরি সার্ভিস। এখান থেকে তোমরা ফেরিঘাট করে তোমরা আসতে পারো। এই রাস্তা দিয়েই তোমাকে আসতে হবে যদি তোমরা ফেরিঘাট করে আসতে চাও তো। আর ওদিকে 4 চাকা রাখার, গাড়ি রাখারও ব্যবস্থা, যারা 4 চাকা নিয়ে আসবে তার ওই জায়গাটা গাড়ি রাখার ব্যবস্থা আছে, সেটাও একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ সামনেই গঙ্গা। আর ওইখান থেকে ওইদিকে সামনেই রয়েছে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে তোমাদের ওখানে লঞ্চে করে আসতে হবে। আর এখানে সব 4 চাকাগুলো স্ট্যান্ডিং, 4 চাকা সব যা নিয়ে সব 4 চাকা নিয়ে এখানে দাঁড়াতে পারো। টিকিটের সামনেই রয়েছে সুলভ শৌচালয়, দেখতেই পাচ্ছ ঠিক এই জায়গাটা। তো যার দরকার হবে তারা এখানে আসতে পারো, কারণ সামনে আশেপাশে কোথাও পাবে না। আর এই দেখো এখান থেকে নামছে, দেখো লঞ্চের থেকে যারা এসছে, ভিড় দেখো শুধু একবার। যত টাইম যাচ্ছে তত ভিড় আরো বাড়ছে। জন্য আবার ফ্রন্ট গেট দিয়ে একদম ঢুকছি। তো এই যে বাবারের লাইনে এতক্ষণ পর আসলো, মোটামুটি 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর আমাদের আসলো সুযোগ। তো এই সামনে ঢুকছি একদম, এই হচ্ছে মূল এন্ট্রান্সটা বড়মার। আর এইখানে দেখালাম টাইমিংটা কখন, সেটা তোমাদের বলেই দিয়েছি আগে। এই যে গেট থেকে এখন ঢুকবো। মোটামুটি একটু সকাল সকাল আসবে, নাহলে এরকম ভিড় সামলাতে হবে। সকাল সকাল আসলে সবাই একটু মোটামুটি একটু ফাঁকা থাকে, তো ফাঁকা থেকে তোমরা পুজো দিয়ে চলে যেতে পারবে। তাই একটু সকাল সকাল আসার চেষ্টা করবে যারা পুজো দিতে দেবে তোমরা। সোজা চলো, এই গেটটা না, এই গেটটা না, ওই সোজা সোজা গিয়ে এইখানে দাঁড়াতে হবে। মন্দিরের প্রত্যেকটা জায়গায় এখানে সিসিটিভি লাগানো রয়েছে। এইভাবে রেলিংয়ের চারদিক দিয়ে ঘুরে তারপর তোমাদের যেতে হবে মেন মন্দিরের সামনে। সেটাই দেখাতে আমি আরেকবার ঢুকলাম। দেখতে পাচ্ছ প্রত্যেক জায়গায় রেলিং দেয়, রেলিংয়ে ঘুরে তারপর যেতে হবে ভেতরে। তোমার সামনে ভালো করে ফটোগ্রাফি করতে পারে না, যেহেতু ওখানে অ্যালাউ নেই। আমার কালো রে শ্যামা। চলে এসেছি এখন বাড়িতে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই একবার কমেন্টস করে জানিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আজকের মতো এখানে বাই।